বন্ধুরা এখন হলো বাজে ঘড়িতে ঠিক ঘড়ির কাঁটায় 6:30। তো মেয়েকে দেখতেই পাচ্ছ কিছু ফ্রুটস দিলাম টিফিনে। তো এখন তো মেয়ের খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, যেহেতু এক্সাম চলছে, 10:30টায় ছুটি। তো বাড়ি আসতে আসতে মোটামুটি 11:10-15 বাজছে, মানে গতকাল এটাই হয়েছিল। যেহেতু যারা বড় আছে তাদের নাকি একটু পরে ছুটি হয়, তো সেই কারণে একই সাথে নিয়ে আসে, একটু লেট হলো, মানে লেট হয় আর কি। তো ওই জন্য মেয়েকে আর কি হালকা টিফিন দিলাম, যাতে মেয়ে খেতে পারে, মেয়ে খিদে টিদে পেয়ে যেতে পারে, সেই কারণে। আর মেয়ের চুলটা একটু কম্বিং করে দিচ্ছি, যেহেতু এক্সাম টাইম। আর মেয়ে দেখো বই নিয়েই কিন্তু আছে, ও রিভিশন দিচ্ছে। মেয়ের দেখে না, মেয়ের পড়াশোনা যখন করায় বা মেয়েকে যখন সব কিছু রেডি করায়, তখন আমার নিজের কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এই দিনগুলো আমাদেরও গেছে। মারা পর বলেই যেত পড়াশোনার কত চাপ ছিল, কিন্তু পড়তে ভালো লাগতো না, তাও জোর করে পড়তাম। আর পরীক্ষার টাইমে ঠিক এই রকম করে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত রিভিশন করতাম, পড়তাম। মানে এই দিনগুলো ভীষণ ফিল করছি আর কি, আগের দিনগুলো ভীষণ মানে মনে পড়ছে। বুঝতেই পারছো বাচ্চা থাকলে যেটা হয়। আর আমার মেয়েকেও ঠিক সেরকমটাই, পর রিভাইজ দিয়ে যাবার আগের মুহূর্ত পর্যন্ত এই রকমটাই হতে থাকে। আর গতকাল যেহেতু মেয়ের একটু আসতে লেট হয়েছে, তো তার জন্য একটু বেশি করে টিফিনটা দিলাম আর কি। আর আজকে জানি না কি হবে। আর মেয়ে দেখো ঠাকুরের কাছে একটু প্রে করে নিল, এটাও আমরাও করেছি ছোটোবেলায়, জানো তো। যাই হোক, আর এই যে দেখো মেয়ের গাড়ি চলে এসছে, মেয়ে এবার যাবে স্কুলে। ভীষণ টেনশন লাগছে, বিশেষ করে এক্সাম টাইম। তো মানে জানি না কার কতটা টেনশন হয়, তোমাদের কার কেমন টেনশন হয় একটু অবশ্যই জানিও। তো আমার তো ভীষণ টেনশন হয়। তো দেখো বন্ধুরা, একদম সকালে না ফ্রেশ হাওয়াটা একদম নিয়ে নিচ্ছি, একটু অনুভব করছি। আর সকালটা জানো তো ব্যালকনিতে এত ফ্রেশ হাওয়া দেয়, এত ভালো লাগে, কিন্তু বসার একটুকুও সময় হয় না। ওই একটু হাঁটাচলা পাচারি করি, ব্যাস গাছগুলো একটু দেখি, এটুকুতেই মন শান্তি লাগে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে, আমার অন্তঃস্থল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে বাজে ওই ঘড়িতে ঠিক একদম ঘড়ির কাঁটায় 7:30। মেয়েকে জাস্ট নিচে নামিয়ে দিলাম ফুলকারে। আর এখন হচ্ছে তোমার এই পরীক্ষা চলছে বলে মানে ফুলকার একটু তাড়াতাড়ি আসছে, আর ছুটির সময় একটু আসতে লেট হচ্ছে। তো কেননা হচ্ছে তোমার পরীক্ষার টাইম যেহেতু একটা এক্স্যাক্ট টাইমে, তো রাইট টাইমে তো পৌঁছাতে হবে, তো তার জন্য একটু আগেই আসছে। আর ছুটির টাইমটা একটু লেট হচ্ছে কেন, কারণ আমার মেয়েদের তো 10:30টায় পরীক্ষা শেষ হয়। আর যারা একটু বড় মানে 8-9-এ পড়ে, তো তাদের শেষ হয় 11:45। তো তার জন্য দুবার করে তো দিতে আসা সম্ভব নয়। তো সেই কারণে একটু লেট হচ্ছে, মোটামুটি বাড়ি আসতে 11:10 বা 15 এরকম বেজে যাচ্ছে, একটু লেট তো হয়েই যাচ্ছে। আর মেয়েকে ওই জন্য টিফিন ভালো রকম দিয়ে দিয়েছি। আর খাবার তো খেয়েই গেল যেমন খায়, আর টিফিনটাও দিয়ে দিলাম, ও গাড়িতে বসে খেয়ে নেবে আর কি পরীক্ষার শেষে। তো তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু প্লিজ বন্ধুরা সাথে থেকো। আর গতকাল যে ভিডিওটা করেছি ওটা আজকে যাবে, পোস্ট হবে। তো গতকালের ভিডিওটা একদম ছোট হয়েছে, কেননা বললাম তোমাদেরকে আগের দিনই আমি প্রচণ্ড চাপে আছি আর চিন্তায় টেনশনে আছি, কেননা বুঝতেই পারছো পরীক্ষা চলছে, এই রকম ব্যাপার। আর কালকে যেন গতকাল শুয়েছি রাত্রিবেলা পুরো ঘড়ির কাঁটায় একটাই, কিচ্ছু এডিটিংয়ের কাজ কমপ্লিট করতে পারিনি। আজকে এডিটিং যদি কমপ্লিট করতে পারি তবে গিয়ে পোস্ট হবে, তবে গিয়ে তোমরা ভিডিও দেখতে পাবে, আদারওয়াইজ নয়। মানে কি বলবো, ভীষণ চাপ লাগছে। আর সকালে আবার সেই সকালে ওঠা, মানে চোখ টোকগুলো একদম কি বলবো ঘুমে টানছে এরকমটা। মেয়েরও সেম অবস্থা, মেয়েও কিন্তু পুরো একটাই শুয়েছে, আবার এই তো সকালে ওঠা। আর কি বলবো, মানে খুব প্রচণ্ড টায়ার্ড লাগছে দুজনেরই, আমাদের প্রচণ্ড টায়ার্ড লাগছে। পরীক্ষাটা হয়ে গেলে মনে হচ্ছে তাও শান্তি আর কি, ভালো লাগছে না একদম। আর আজকে মেন আছে তোমার ইংলিশ লিটারেচার পরীক্ষা। তো আজকে হচ্ছে মঙ্গলবার থেকে, মানে মঙ্গলবার দিন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। আর বাইরেতে প্রচুর ডিস্টার্ব আওয়াজ পাচ্ছ পাখির, মানে কিচকিচ করেই যাচ্ছে, প্রচুর আওয়াজ। তো চলো, আমি না ঘরের কাজ কিচ্ছু শুরু করিনি, ঘরের কাজ শুরু করব। আর একটা আজকে মানে আমার কি বলবো দুশ্চিন্তা, ভাবো আজকে কাজে দিদিও আসবে না। অবশ্য গতকাল বলে গেছে যে আসবো না, তো রাখির জন্য আজকে আসবে না, গতকাল রাখি ছিল, তো ওই জন্য আজকে আসবে না। তো ঠিক আছে চলো, আমি এবার ঝটাফট কাজে না লাগলে কি বলো তো, মেয়ে আবার আসবে, তো ও আসার পর আমি টাইম দিতে পারবো না, কারণ ও আসার আগে আমাকে পুরো কাজ ফিনিশ করে ফেলতেই হবে, এটা টার্গেট রাখতে হবে। তারপর এডিটিংয়ের কাজ আছে, অনেক কিছু আছে, মেয়েকে পড়ানো আছে, মেয়ের কিছু মানে লিখে রাখা আছে কপিতে, এগুলোও আমাকে করে রাখতে হবে।
মানে প্রচুর কাজ আছে। তো চলো বন্ধুরা, তোমরা প্লিজ বন্ধুরা সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ এই কদিন একটু ডিস্টার্ব আমারও হচ্ছে আর তোমাদেরও হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নাও, একটু প্লিজ বোঝার চেষ্টা করো। আর একটা কথা বলি, অনেকেই অনেক মানে কমেন্টস করছো যে পুরো ভিডিও দেখার জন্য, তো তাদের কাছে একদম সরি চেয়ে নিচ্ছি। সত্যিই আমি এখন পুরো ভিডিও তাদের দেখতে সময় পাচ্ছি না, কারণ আমি আমারটা জানো তো যা হোক করে খুব কষ্ট করে এডিটিং করে আমি জাস্ট আপলোড দিচ্ছি, ভীষণ কষ্ট করে, মানে অন্তত বলতে পারো প্রচুর টাইম লেগে যাচ্ছে। তো সেখানে বুঝতেই পারছো তো আমার মেয়ের পরীক্ষা চলছে, আর পরীক্ষা চলে গেলে একদম পাক্কা প্রমিস অবশ্যই সবার ভিডিও দেখবো। তোমরা কমেন্টস করতে থাকো, অবশ্যই সবার ভিডিও দেবো, কেন দেখবো না। সবার পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না, সম্ভব নয়, ঠিক আছে? অবশ্যই আমি থাকবো পাশে। আর আমার মাথায় আছে, আমার নখ আছে, তো মানে মাথার মধ্যে আমি গেঁথে নিয়েছি যে এরা কমেন্টস করেছে। তো যারা অবশ্যই রেগুলার কমেন্টস করো, আমার তো মাথায় থাকবেই, তাই না বলো? তোমরা তো আমার প্রতিদিনের বন্ধু, তোমাদের পাশে না থাকলে হয়? তোমরা অবশ্যই পাশে থেকো, আমরাও পাশে থাকবো, ব্যাস। তো চলো আমি এবার আমার কাজে শুরু করে দিই। কাজে দিদি আসবে না, একটা মারাত্মক টেনশন মানে কি বলতো, আমার একটাই টেনশন হয়, মানে ঘর মুছতে, এটাই ভীষণ কষ্ট। আর দিদি তো ঘরটাই মোছে, আদারওয়াইজ তো কোনো কাজ ধরো দিদিকে মানে দিদি করে না বা আমিও করাই না, আমার ঘর মোছাটাই ভীষণ কষ্ট লাগে। তো চলো আমি এবার আমার কাজে লেগে পড়ি, তোমাদের সাথে একদম আর বেশি বক করবো না, অনেকটা অলরেডি লেট হয়ে যাবে, ঠিক আছে? তো চলো। মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, এবার আমি ঘরের কাজকর্ম সব করব, যেহেতু কাজের দিদিও আসবে না। আর ভাতটা বসাবো, তো তার জন্য চাল ধোয়ার জলটা মানে চালটা ধুয়ে নিলাম, তো চাল ধোয়ার জলটা একটু গাছে দিয়ে দিচ্ছি। গতকাল বৃষ্টি সেইভাবে হয়নি, হয়েছে 2-4 ফোঁটা হয়েছে, মানে খুব যে গাছের মধ্যে খুব কাজে লেগেছে তা কিন্তু নয়। আর এদিকে দেখছি মানি প্ল্যান্টটা না পাতাগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, আর বেশ কিছু লাল লাল পাতা হয়ে গেছে। তো পাতাগুলো ভাবলাম যে একটু বাদ দিয়ে দিই, কেননা লাল যদি পাতা হয়ে যায় সেগুলোকে নাকি রিজেক্ট করে দেয় ভালো, তাহলে বাকি যে পাতাগুলো থাকে সেগুলোকেও নাকি নষ্ট করে দেয়। আর এদিকে আছে এখন আমি কিচেনে চলে এসেছি, রান্না বসাবো। এই মোচাটা যেটা আমি কেটে রেখেছিলাম 2 দিন আগে, তো এটা সকালেই বার করে রেখেছিলাম, মোছা দিয়ে আর মুসুর ডাল দিয়ে এটা রান্না করব। মানে ডাল, আমরা এটাকে বলি মানে মোছার ডাল এটাকেই বলি। তো কিছুই না, সিম্পল জাস্ট এই মোছা দিলাম আর সাথে মুসুর ডালটাও একসাথে দিয়ে দিলাম, সাথে দেব নুন হলুদ, ব্যাস এই দিয়ে সিদ্ধ করতে দেবো। আর যখন আমরা ফোড়ন দেবো তখন আর কি যেমন আর কি ডাল ছকে ঠিক সেইভাবে আর কি করব। তো বেশ ভালো হয়, টেস্টি লাগে। জানি না তোমরা কেউ খেয়েছো কিনা, আর যদি কেউ খেয়েও থাকো বানিয়ে থাকো সেটাও অবশ্যই জানিও, তবে আমরা কিন্তু করি, বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো ভাতটাও একবার ফুটে গেছে, বেশ কিছুক্ষণই হলো ফুটেছে। তো এবার ঢাকা দিয়ে ভাতটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। তো ওই ওভেনেই আর কি তোমার গ্যাস অফ করলাম না, প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। আর এদিকে প্রেশার কুকারটার সিটি প্রায় হয়েই গেছে। আর আমি চলে এসেছি এবার বেডরুমে। আজকে না মানে ধাপে ধাপে করছি, কীরকম বলো তো, একবার রান্নাঘরে যাচ্ছি, একবার ঘরের কাজকর্ম করছি, এইভাবে করছি, না হলে না পেরে উঠবো না। যেহেতু আজকে কাজের দিদি আসবে না, তো আমার সব দায়িত্বটাই আজকে আমার, বুঝতেই পারছো প্রচুর চাপ আছে। তো দেখো এই রুমের বিছানা পুরো গুছিয়ে ক্লিন করে নিলাম, ফার্নিচারও সমস্ত মুছে নিলাম। প্রত্যেক দিনের ডাস্টিং ক্লিনিং কিন্তু আমি প্রত্যেক দিন রেগুলার করি, এটা আমার অভ্যাস বলতে পারো। মানে যেমন মানে টিফিন খাই, খাবার খাই, সেরকম এটাও আমার অভ্যাস, মানে প্রত্যেক দিন আমি এটা করবই। তো না করলে আমার একটা অস্থির লাগে, আমার নিজের কেমন জানি মনে হয় একটা কেমন একটা লাগে আর কি। তো সেই কারণে আমি এটা করেই থাকি, আমার একটা অভ্যাস হয়ে গেছে ব্যাপারটা। আর আজকে না শরীরটা আমার একদম ভালো নেই, মানে গতকাল রাত্রিতে শুয়েছি পুরো একটায়, এমনকি মেয়েও শুয়েছে একটায়। তো সেই কারণে সকালে উঠতেই পারছিলাম না, ইভেন উঠেও মানে সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না, এত অসহ্য কোমরে ব্যথা হচ্ছিল। তো যাই হোক, কাজ টাজ করার পর একটু যেন মনে হচ্ছে যেন ঠিক হয়েছে, কিন্তু তাও ঠিক নেই, প্রচণ্ড শরীরে উইকনেস লাগছে। তো কোনো রকমের শরীর অসুস্থতা নিয়ে সমস্ত কাজ কিন্তু আজকে করছি, কিছু করার নেই। আজকে না এই রুমের বেডশিটটা পুরো চেঞ্জ করে দিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে। আর এই রুমের বেডশিটটা তো ভীষণ ইউজ হয়, তো তাই জন্য আর কি তোমার চেঞ্জ করে দিলাম। আর এবার ঘরের মোটামুটি কাজকর্মে লেগে পড়েছি, ঝাড়ু দিতে শুরু করে দিচ্ছি, তারপর আর কি ঘরটারগুলো মুছবো। এই কাজটা আজকে আমার দায়িত্বে পড়ে গেছে, যেহেতু দিদি আসেনি, তো সেই কারণে এগুলো আমাকেই করতে হচ্ছে। আর আমি না ঘর নিচু হয়ে মোছা এই ব্যাপারটা আমার একেবারেই চলে না, তো সেই কারণে আমার ভীষণ কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। আজকে আমার এমনিতেই এতটা শরীর খারাপ, তো তারপরও শরীর অসুস্থতা নিয়ে কিন্তু সমস্ত ঘর একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করছি। যেভাবে করছি সবটাই জানো তো মনের জোর, প্রচণ্ড পজিটিভ এনার্জি নিয়ে
সারাদিনের কাজ করি, অ্যাক্টিভ থাকি, সেই কারণে পারি, নয়তো মানে কি বলবো, যেহেতু মানে শরীর এতটাই অসুস্থ আমার, মানে পারি না, মানে চলে না, শরীর চলে না, কিন্তু মনের জোর নিয়ে এটাই করতে থাকি, করি। আর একটা কি ব্যাপার জানো তো, শরীরের এতদিনে বুঝতে পারছি, শরীরের যে কোনো একটা শরীরের মানে অর্গ্যানস চলে যাওয়া মানে রিমুভ হয়ে যাওয়া মানে শরীরে অনেক রকম সিমটম দেখা দেয়, অনেক রকম কষ্ট হয়, অনেক রকম সমস্যা হয়, কিন্তু সবটাই সেটা মানিয়ে নিয়ে চলতে হবে, করার তো কিছু নেই। তো সেটাকেই আর কি সব কিছু মেনে নিয়ে অ্যাক্টিভভাবে ম্যানেজ করে চলি আর কি, স্মার্টভাবে চলি, মানে সব কিছুই মনের জোর নিয়ে চলি, বুঝতেই পারছো। তো দেখো এদিকে বেসিনটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, প্রত্যেক দিন কিন্তু আমি বেসিন ধুই, কারণ এখানেই আর কি সকালে ব্রাশ ট্রাশ করা হয়, মুখ ধোয়া হয়, তো সেই কারণে বেসিন সুন্দর করে প্রত্যেক দিন ধুই। আর সকালে দেখবে ঘরের কাজ মানে সকালেই দেখবে সমস্ত ঘরের কাজগুলো একটু বেশি থাকে, রাত্রে কিন্তু এতটা হয় না, বিশেষ করে ক্লিনিং, ডাস্টিং, ঘরটর মোছার ব্যাপারগুলো সব কিছু, তো সেই কারণে একটু কাজের চাপটা একটু বেশি হয়ে যায়। তো এবার ঘরটরগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, আর আমি না মপ নিয়েই বুঝছি, নিচু হয়ে ঘর মুছতে, ওই যে বললাম একদম পারি না, তো সেই কারণে আমাকে মপ দিয়েই মুছতে হয়। তো যেদিন দিদি আসে না আর কি, সেদিন আমি এইভাবেই করি। দিদি বলেই গেছে যে আপনি এরকম সামনাসামনি এরকম করে মুছে নেবেন, তো আমি পরের দিনে এসে আবার ভালো করে মুছবো। তো আমি পারি আর না পারি মানে যতটুকু পারলাম সুন্দর করেই করার চেষ্টা করলাম। আর ঘর মোছার মানে যে মপটা আছে সেটাকেও সুন্দর করে একটু রোদে দিয়ে দিলাম। আর এদিকে আমার ঘরটার মোছার কাজ, ক্লিনিং ডাস্টিং হয়ে গেছে, এবার রান্নার দিকে এসেছি। তো এটা হলো করলা আর হুঁপো, সেটাকে ভাজবো, তো ওটা পোস্ত আর সর্ষে দিয়ে করব। তো কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, আর তেল বসিয়ে দিয়ে এবার ওই করলা আর হুঁপো একসাথে মানে ওটাকে ভেজে নেবো, নুন আর একটু হালকা হলুদ দিয়ে ভেজে নেবো, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো মেয়েও চলে এসছে স্কুল থেকে, প্রচণ্ড টায়ার্ড, দেখতেই পাচ্ছ, আজকে না খুব তাড়াতাড়ি চলে এসছে জানো, গতকাল বেশ লেট হয়েছিল, তা আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি চলে এসছে, তো ওটা একটা মনের শান্তি। যাই হোক, আর মেয়ে আজকে টিফিন খায়নি, বললো মা খুব তাড়াতাড়ি গাড়ি নিয়ে মানে আঙ্কেল নিয়ে চলে এসছে, তো তার জন্য আর খাবার সময় পাইনি। আমি বললাম ভালোই হয়েছে, বাড়িতে আবার ওগুলোকে টিফিনগুলো দিলাম, বাড়িতে ওগুলো খাচ্ছে। তো ওদিকে আমার দেখতেই পেলে হুঁপো করলার ওই যে পোস্ত সর্ষে দিয়ে ওটা হয়ে গেল, আর এদিকে আলুটা সিদ্ধ করে এটা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, আর আছে মোছার ডাল। ব্যাস এই হলো আমাদের রান্না। মোছার ডালের এই যে কড়াইয়ে তেল দিলাম, আর ফোড়ন হচ্ছে তোমার শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, একটু জিরে, ব্যাস। আর এদিকে তোমার সিদ্ধ করা তোমার ডালটা দিয়ে দিলাম, ব্যাস। এবার একটু হালকা নুন দেবো, যেমন পরিমাণ মতো লাগে নুন, আমরা একটু মিষ্টি খাই তো তার জন্য একটু মিষ্টি দিই, ব্যাস। এই হচ্ছে আমাদের আজকে রান্না দুপুরে, প্লেন হচ্ছে মোছার ডাল, আর আলুটাকে একদম ছকে নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর হলো তোমার হুঁপো করলা একসাথে আর সর্ষে পোস্ত দিয়ে। আর মেয়েকে না স্নান করিয়ে দিলাম, মেয়েকে এখন স্নান আমি একদম করতে দিচ্ছি না, বিশেষ করে এক্সাম টাইম, আর ওর না একটু ঠান্ডা লেগে গেছে, তো সেই কারণে আমি একদম দিচ্ছি না। ও যদি স্নান করে কম করে আধ ঘন্টা লাগাবে, জল ঢেলেই যাবে, আরও ঠান্ডা বেড়ে যাবে, তো সেই কারণে একদমই দিলাম না, ওকে স্নান টান করিয়ে দিলাম। তো এরপর আমার এখনও রান্নার কাজ জানো তো আজকে ফিনিশ হয়নি, যেহেতু আজকে কাজের দিদি আসেনি, সব কাজগুলো আমাকে করতে হয়েছে, তো একটু তো দেরি হয়। আর আমি না একদম প্রচণ্ড হাঁপাহাঁপি করে কাজ করতে পারি না, আমার প্রচণ্ড বুকে ব্যথা করে, প্রচণ্ড কষ্ট হয়, তো সেই কারণে আমি আস্তে আস্তে করি আর কি, নিজের মানে যতটা মানে পারি আর কি সেরকমভাবে করি। আর মেয়েকে সমস্ত রেডি করে দিতে পড়তে বসিয়ে দিলাম, ও এখন পড়তে বসবে, আর ও খাবার টাবার খেয়ে নিয়েছে। আর এদিকে আমি রান্না তো সব আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও মোছা কমপ্লিট হয়ে গেছে, তো এবার বাসনগুলো বেশ কিছু জমা হয়ে গেছে, সেগুলো এবার ধুয়ে নেব। আর দেখবে সকালের এই যে কাজগুলো না তাড়াতাড়ি না করলে এত বিরক্ত লাগে, ভালো লাগে না মনটা। আর আজকে না শরীরটা যেহেতু একদম খারাপ, তো একদম শরীরে সাথ দিচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে স্নান টান করে পুজো করে একটু হলেও বসবো, মানে একটুও পারছি না, মানে কোনো রকমের মনের জোর নিয়ে করছি এরকমটা জানো তো। আর এখন এই কটা দিন এত প্রেশার হয়ে যাচ্ছে, মানে কাজের প্রেশার, রান্নার মানে সব কিছুই, মানসিক প্রেশার সব কিছুই, বিশেষ করে মেয়ের এক্সাম চলছে, তো প্রচুর শুতে লেট হয়ে যাচ্ছে রাত্রে, প্লাস এডিটিং থাকে, তো সব মিলিয়ে না শুতে প্রচণ্ড লেট হয়ে যায়। তারপর আবার সেই ভোরে ওঠা, মানে মোটামুটি প্রত্যেক দিন 5:30 5টার মধ্যে ওঠা, তো
তো বুঝতেই পারছো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তো ওর জন্য বলছি এখন মানে আমার ভিডিওর হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তো তোমরা প্লিজ আমাকে একটু মানিয়ে নিও। আর অবশ্যই তোমরা বন্ধু হিসেবে পাশে থেকো, দিদি বা বোন যাই বলো না কেন সেই হিসেবে পাশে থেকো, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। তো এটাই আর কি বললাম। আর এদিকে আমার বাসন টাসন ধোয়াধুয়ি সব কমপ্লিট করছি। আর সকালের এই বাসন টাসন ধোয়াধুয়িগুলো না সকাল থেকেই করিনি, মানে একদম রান্নাবান্নায় যে করলাম সব করলাম, তারপর আর কি বাসনগুলো ধুচ্ছি। অন্যদিন কি হয় ধাপে ধাপে করে নিই, আজকে আর সে সুযোগটাই পাইনি, যেহেতু ঘর টর মুছলাম সব কিছুই করলাম, তো সেই কারণে আর কি আর একদমই সময় হয়ে ওঠেনি। তো যাই হোক আমার বাসন ধোয়াটা মোটামুটি কমপ্লিট। আর এদিকে বন্ধুরা আমার স্নান টানও সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি পুজোতে বসে গেছি। আর এই যে স্নান টান করে পুজোয় বসেছি না, বিশ্বাস করো এত শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি আমি যদি শুয়ে যাই বা মানে পড়ে যাব এরকম অবস্থা। তো যাই হোক ভগবানকে স্মরণ করে এটাই বললাম যে শরীর অন্তত সুস্থ রাখো, এটাই আর কি প্রার্থনা করি। প্রত্যেকের শরীর সুস্থ থাকাটা ভীষণ প্রয়োজন, ভীষণ জরুরি। শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আর প্রত্যেকটা সব কিছু কাজ মনের জোরে করি, এটাই একটি মনের বল আর কি, যেটা বলতে পারো। যাই হোক ভগবানকে স্মরণ করে ভালো করে পুজোটা করলাম, এটা একটা মনের শান্তি হলো। আর সকাল সকাল পুজোটা না করলে না খুব বিরক্তি লাগে। আর এই যে দেখো আমার রান্নাগুলো তোমাদেরকে তো ভালোভাবে দেখাতে পারিনি, এই যে দেখালাম আলুটা ছকা, মোচার ডাল, আর ওইদিকে হলো সর্ষে পোস্ত দিয়ে হুঁপো করলা। বাসন টাসন ধুয়ে সব রেডি করে নিয়েছি, থালাগুলো রেডি করে নিলাম। এবার মেয়েকে খাবার দেবো, মেয়ে বলছে মা এবার আমার খিদে পেয়ে গেছে, এবার খাবার দিয়ে দাও। আর এখন বন্ধুরা চলে এসেছি একদম সন্ধ্যাবেলা, দুধটা গরম করে নিচ্ছি। সকালে যে দুধ দিয়ে গিয়েছিল, তো দুধটা এখন গরম করে মেয়েকে আর কি দেবো। মেয়ে না একদম দুধ খেতে যায় না। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে, লাল চা তো আমি খাই, তো লাল চাটাও আমি খেয়ে নেবো, মানে খাবো, একসাথেই খাবো, মেয়ে আর আমি দুজনে একসাথেই খাবো। মেয়েকে দিলাম দুধ আর ওরিও বিস্কুট, আর সাথে আমি নিলাম চা, লাল চা, আর হচ্ছে সাথে তোমার একটু নোনতা টপ বিস্কুট, ব্যাস। তো সন্ধ্যাটা এটাই আমাদের স্ন্যাক্স। আর মেয়ে এখন একদম দুধ খেতে পছন্দ করে না। তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা দুধ খেতে পারে না, যেসব বাচ্চারা বা খায় না, তাদেরকে কি দেওয়া উচিত তোমরা একটু অবশ্যই কমেন্টস করে জানিও। তো এটা আমার ভীষণ মানে হেল্পফুল হবে, তোমরা যদি জানাও ভীষণ আমি উপকৃত হব। আমি মানে খুঁজে পাই না যে দুধ খাবে না কি দেবো বাচ্চাকে। সন্ধ্যার টাইমটা বিশেষ করে দুধ না খেলে হয়, একটু বিশেষ করে পড়াশোনা করছে যেহেতু। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন এই সন্ধ্যাবেলায় চা নিয়ে একটু বসেছি, এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে প্রায় 7:30 মতো। আর মেয়েও পড়ছিল, আর এদিকে দেখো ওকেও দিয়ে দিয়েছি এই যে দুধ বিস্কুট, আর আমিও নিয়ে নিয়েছি এই যে চা আর একটু বিস্কুট খাবো। আর সন্ধ্যাবেলাটা না একটু চা না খেলে একদম ভালো লাগে না। আর আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মানে অসম্ভব, পুরো বডি পেন হচ্ছে, আর হচ্ছে তোমার কোমরে ব্যথা অসম্ভব হচ্ছে, মানে অনেক কষ্টে আমি এই সন্ধ্যাবেলায় যা হোক করে উঠলাম। এবার আমি ওকে একটু পড়তে বসাবো, তারপর আর কি রাত্রে রান্না বান্না করবো। রান্নাটা ভাবছি আজকে এখনই করে নেবো, তারপরে মানে রান্নাও একদিকে করতে থাকবো আর ওর কাছে বসবো আর কি, এরকমটা করে করবো, না হলে প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মানে এত কষ্ট লাগছে কি বলবো। তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো, ভিডিওটা কন্টিনিউ করো। এখন হলো বাজে ঘড়িতে রাত্রি 9টা। তো এখন রাত্রের খাবারটা আজকে খুব তাড়াতাড়ি বানিয়ে নেবো, কারণ প্রত্যেক দিন খেতেও লেট হচ্ছে, শুতেও লেট হচ্ছে। রাত্রের বানাচ্ছি কুমড়ো আলুর তরকারি আর হচ্ছে তোমার রুটি, ব্যাস এটাই হচ্ছে রাত্রের ডিনার। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।